আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সাক্ষাৎ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে অভিযানে রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা গ্রেফতার। কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। কিশোরগঞ্জে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ। আপত্তিকর কন্টেন্ট প্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছেন জাহিদ হাসান। লেবাননে হামলা হলে প্রতিশোধ নেবে ইরান। মেসি কি করেছেন তা নিয়ে আমি ভাবি না এমবাপ্পে। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের WEF প্রেসিডেন্ট ও সিইও আলোইস জোভিঙ্গি। আজ স্থানীয় সময় বিকেল 5টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আলোইস জোভিঙ্গি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। গ্রেফতার নাদিম হোসেন, রূপালী ব্যাংক ভৈরব শাখার সিনিয়র কর্মকর্তা। মঙ্গলবার 23 জুন গভীর রাতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। কিশোরগঞ্জ পৌরসভার আয়োজনে পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ জুন বেলা 12টায় কিশোরগঞ্জ পৌরসভার মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহায়তায় এবং ঈশ্বরগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ PFG এর আয়োজনে বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা এবং সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ শীর্ষকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য বিকৃত করে আপত্তিকর কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেন, আমি কষ্টে মরে যাচ্ছি, তবু মুখে হাসি রাখার চেষ্টা করি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইসরায়েল যদি লেবাননে হিজবুল্লাহর উপর হামলা সহ যে কোনো উপায়ে সমঝোতা স্মারক লঙ্ঘন করে তাহলে ইরান এর জবাব দেবে। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। ফুটবল বিশ্ব বুঁদ হয়ে আছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যকার এক অদৃশ্য দ্বৈরথে। তবে বিশ্বকাপের গোল সংখ্যা নিয়ে আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে এই দ্বৈরথকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে। ইরাকের বিপক্ষে 3-0 ব্যবধানের জয়ে দুর্দান্ত এক জোড়া গোল করেছেন তিনি। এই নিয়ে বিশ্বকাপে তার মোট গোল হলো 16টি, যা তাকে বসিয়েছে জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে। এমবাপ্পে জানিয়েছেন, নিজেকে চাপমুক্ত রাখতে মেসির কীর্তি নিয়ে একদমই ভাবছেন না তিনি। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সাক্ষাৎ।
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে অভিযানে রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা গ্রেফতার। কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। কিশোরগঞ্জে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ। আপত্তিকর কন্টেন্ট প্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছেন জাহিদ হাসান। লেবাননে হামলা হলে প্রতিশোধ নেবে ইরান। মেসি কি করেছেন তা নিয়ে আমি ভাবি না, এমবাপ্পে। দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।